অধিকারী 1.5 কোটি ভোটার বাদ দেওয়ার স্বপ্নটা শেষমেশ ঢেউয়ের ফ্যানার মতোই মিলিয়ে গেল। বড় বড় হুঁশিয়ারি, রোহিঙ্গা বাংলাদেশি নিয়ে ভয় দেখানো, সনাতনীরা জেগে উঠেছে টাইপের হাই ভোল্টেজ নাটক, সবই ছিল ভোটার তালিকা থেকে নাম ছাঁটাই করার ছক। কিন্তু বাস্তবে এসআইআর শুরু হতেই ধরা পড়ল সন্দেহের তালিকায় মুসলমান নয়, বেশি নাম হিন্দু, নমশূদ্র, মতুয়া রাজবংশীদের। তখনই বিজেপির মুখ শুকিয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে গিয়ে সোজাসুজি প্রশ্ন তুলেছিলেন, তালিকা প্রকাশ হবে কিনা, অ্যাডমিট কার্ড মানা হবে কিনা, শুনানিতে রাজনৈতিক প্রতিনিধি থাকবে কিনা, আর কাগজ নিলে কমিশন রসিদ দেবে কিনা। চাপের মুখে শেষ পর্যন্ত মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম রায় স্পষ্ট, লজিক্যাল ডিসক্রিপেন্সি আর গোপন রাখা যাবে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বৈধ, শুনানিতে দলীয় প্রতিনিধি থাকবে, কাগজ নিলে রসিদ দিতে হবে, অর্থাৎ চুপি চুপি ভোটার কেটে নেবার রাস্তা বন্ধ। শুভেন্দুবাবুর ঢাক বোধহয় চোখের জলে ভিজেই এখন ঢোল হয়ে গেছে। বিজেপির এই এসআইআর আসলে গণতন্ত্র নিয়ে কাটাছেঁড়া করার চেষ্টা ছিল। আদতে এক থাপ্পড়েই সেই পরিকল্পনা ভেঙে চুরমার। মমতার বাংলায় ভোট চুরি এত সহজ নয়, এটাই আবার প্রমাণ হলো। অভিষেক